অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মানুষের আকাঙ্ক্ষা, জনগণের প্রতিশ্রুতি কতটা রক্ষা করতে পারবেন এই সরকার? আর সাধারণ মানুষই এই নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করছেন? নির্বাচিত এই সরকারের কাছে দীর্ঘদিনের যে সন্ত্রাস, ত্রাস, তারপরে সামাজিক নিরাপত্তার অভাব, ঘর থেকে সুন্দরভাবে বের হতে পারি না আমরা নিশ্চিন্তে, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে একটি শান্তিপূর্ণ দেশ চাই আমরা এই নবনির্বাচিত সরকারের কাছে। আমাদের ভিতরে যে আতঙ্ক আছে, আমাদের ভিতরে যে সুষ্ঠু জীবনের একটা সংকট আমরা অনুভব করছি, সেই জিনিসটা যেন আর অনুভব না হয় আমাদের মাঝে। এমনই একটি সুন্দর এবং সমৃদ্ধিশালী বাংলাদেশ কামনা করি এই সরকারের কাছে। আমরা চাইতেছি যে দেশ সুন্দরভাবে গরম কইরা চলুক। মনে করেন রোড ঘাট উন্নত করবে, তারপরে মনে করেন সন্ত্রাস দমন করবে, তারপরে চাঁদাবাজি, এই যে মনে করেন অনেকে মনে করেন চাঁদার লাগে বইয়া থাকে, 500 টাকা চাঁদা দাও, 100 টাকা চাঁদা দাও। একটা বিল্ডিং করলে মনে করেন ঘর বাড়ির দেশ গ্রামও ঘর বাড়ির কাজ ধরলে মনে করেন 2,000 টাকা চাঁদা দাও, 5,000 টাকা চাঁদা দাও। তখন আমরা চাঁদা দিব কই থেকে? ঘর করে তো থাকতে পারি না, তখন চাঁদার লাগে কাজ বন্ধ করে রাখে, তখন চাঁদা দিয়ে কাজ করতো। তাহলে আমাদের সরকার যদি এসব চাঁদাবাজিকে ধৈর্য মনে করেন সাজা দিতে পারে, তাহলে আমরা মনে করেন সন্তুষ্ট থাকি। এই সরকারের প্রতি জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের প্রত্যাশা, উনি দেশ কল্যাণের জন্য এবং জনগণের জন্য যে প্রত্যাশা উনি আমাদের আমাদের জনগণের কাছে রাখছেন, সেই প্রত্যাশাটুকু যাতে আমরা ইনশাল্লাহ ওনার কাছ থেকে যাতে আমরা আশা করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। এবং উনি দেশ নায়ক হিসেবে যে প্রত্যাশা, জনগণের যে অগ্রাধিকার ভোটে উনি জয়যুক্ত হয়েছেন, এটা আমাদের জনগণ সবাই আমরা ইনশাল্লাহ কল্যাণকর ভূমিকা পালন করছি। এবং উনিও আমাদের জন্য সে কল্যাণকর মুক্ত একটা দেশ রাষ্ট্র যদি গঠন করে দিতে পারে, সেটা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস। এবং আমরা চাই উনি দীর্ঘজীবী হোক এবং জনগণের যে মনের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা উনি ওনার পদমর্যাদার থেকে উনি জনগণের সে প্রত্যাশাটুকু পূরণ করে, এটাই আমাদের কাম্য। থেকে ভালো হচ্ছে, সব থেকে আমি মনে করি শিক্ষা ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন। কারণ এই মুহূর্তে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। যেহেতু আমাদের বাচ্চারা রয়েছে, ওরা এখনো ছোট, যারা বড় হচ্ছে বা এই জেনারেশনে যারা আছে, তাদের জন্য প্রপার একটা শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। দুর্নীতি, হ্যাঁ, এটা তো অবশ্যই বলা, প্রত্যেকটা সেক্টর যে দুর্নীতি হচ্ছে সেগুলো থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত। তাদের উচিত নিজ থেকে তাদের সেসবের জন্য কাজ করা। অনেক ছিনতাইকারী চোর সোসের লাগে হাঁটা জানা, তারপরে অনেক জায়গায় আছে রোড মনে করেন ভাঙ্গা ফইরা যাইতে আছে, তারপরে রোডের কোনো কাজ চলতেছে না। এগুলার মনে করেন সরকার ভূক্ষেপ নিতে হবে। নিলে তলে মনে করেন যে সরকার যদি ভালো কাজ করে, তাহলে আবার সরকারের জন্য মনে করেন আবারও চাহিদা থাকবে, সবাই এই সরকার চাবে। আর যদি এই সরকার যদি এটির কোনো ভূমিকম্পের না নেয়, তাহলে তো এই সরকারকে আর কেউ চাবে না। এই নির্বাচনের আমরা জনগণ নিরাপদে ভালো খাবার বা চলাফেরা সুন্দরভাবে চলতে পারে, বুঝছেন। আমাদের চাউলের দামটা বেশি কমাইতে পারলে ভালো, সবজির দামটা কমালে ভালো, ঠিক আছে, এই আর কি। হ্যাঁ, ধন্যবাদ। জনগণ বিএনপিকে ভালোবেসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন, 200-র উপরে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, অ্যাবসলিউটলি ভিক্টরি। তো আমার জনপ্রতিনিধিরা যে প্রথম সংসদ অধিবেশন হবে, প্রথম সংসদ অধিবেশন, সেই অধিবেশন থেকেই এবং নির্বাচনের পরবর্তী প্রতিনিধিদের কাছে আমার প্রত্যাশা থাকবে, তারা যেন জনগণের কথা ভাবেন, জনগণের আইন শৃঙ্খলার কথা ভাবেন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের কথা ভাবেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা ভাবেন, তারা যেন নিজের কথা না ভাবেন। দীর্ঘ 17 বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং নতুন যিনি সরকার গঠন করতে যাচ্ছেন তারেক রহমান, তার কাছে একটাই প্রত্যাশা, সাংবাদিকদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সাংবাদিকেরা যাতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোনো ধরনের নির্যাতনের শিকার না হয়, সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার জোর দাবি জানাচ্ছি। সমাজের দর্পণ সাংবাদিক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই সাংবাদিকদের পেশাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকমের ঝুঁকি নিয়ে কাজ করে, তারা কিন্তু প্রশিক্ষিত একটা বাহিনী, কিন্তু সাংবাদিকরা এরকমের মাঠে কাজ করতে গিয়ে তাদের এই যে আইনশৃঙ্খলা বাহিনীর যেরকম একটা প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণে কিন্তু থাকে না। এরা
আমরা সাংবাদিকরা কাগজে কলমে দক্ষতা অর্জন করি, বিভিন্ন বিষয় তুলে ধরি, কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয় বিভিন্ন সংবাদ সংগ্রহে গিয়ে, এবং অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়ার উপরে হামলা করা হয়। সেই মিডিয়াগুলোকে রক্ষা করাই হবে নবনির্বাচিত মন্ত্রিপরিষদ বা নবনির্বাচিত সরকারের 1 নম্বর এবং প্রধান দায়িত্ব। সন্ত্রাস, চাঁদাবাজ ও ক্ষুধামুক্ত বাংলাদেশ হোক, এমন প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের। মোহাম্মদ আসিফ, গ্রিন টিভি নিউজ, ঢাকা।